এবারের ট্যুর ছিল সামার ট্যুর, লোকেশন চিরচেনা কক্সবাজার। সকাল 10টার মধ্যেই আমরা কক্সবাজার পৌঁছে যাই। স্নিগ্ধা আর রেজা অবশ্য আগেই পৌঁছে গিয়েছিল। হোটেল নিসর্গ ছিল মনোরম জায়গায় অসাধারণ একটা চয়েস। আমরা অবশ্য ঢাকা থেকেই রুম বুকিং করে গিয়েছিলাম। রুম কোয়ালিটি আপ টু দ্য মার্ক না হলেও ওদের আতিথেয়তা আর রুম সার্ভিস ছিল আসলেই মনে রাখার মতো। নায়া তো কিডস জোন পেয়ে খুবই খুশি, কোনটা রেখে সে কোনটায় উঠবে। রুমে চেক ইন করার পর আমরা চলে যাই এই হোটেলের সবচেয়ে আকর্ষণীয় স্থান, হোটেলের রুফটপে। ছাদ থেকে 180 ডিগ্রি সি ভিউ ছিল অসাধারণ। এখানে বসে 2-4টা কবিতা অনায়াসেই লিখে ফেলা যায়। চোখের শান্তি বলতে যা বোঝায় তা এখান থেকেই পাওয়া যায়। শুধুমাত্র ছাদে বসে থাকার জন্য হলেও অন্তত একবার এই হোটেলে থাকতে পারেন। এরপর আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সুইমিং পুলে নেমে পড়ি। নায়া আর রিমশাকে আর কে পায়, ওরা তো পানি থেকে উঠতেই চাচ্ছিল না। সুইমিং পুলে আমরা তুলে ফেলি অস্থির কিছু ছবি। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ছাদে বসেই আড্ডা দিই। কক্সবাজারের সূর্যাস্ত একটু বাড়াবাড়ি রকমের সুন্দর, একথা সবাই জানে। রাতে লাল নীল ইজি বাইকে শহর ভ্রমণ আর বারবিকিউ ডিনার দিয়ে দিনটা শেষ হয়। পরের দিনের সকালটা ছিল অদ্ভুত রকমের সুন্দর। সমুদ্র যেন আমাদের মতোই ঘুম থেকে উঠেছে মাত্র। প্রত্যেকবারের মতো লাস্ট আওয়ারেই ব্রেকফাস্ট করতে হয় আমাদের। খাওয়া দাওয়া শেষে আমরা সমুদ্র সৈকতে যাই আর বাচ্চা কাচ্চা নিয়ে পানিতে কুলকুল করি। উত্তপ্ত বালু আর ঠান্ডা বাতাস এক অন্যরকম কম্বিনেশন। মেরিন ড্রাইভে না গেলে আমাদের পেটের ভাত হজম হয় না, তাই কি করার, মেরিন ড্রাইভে গিয়ে পেটের ভাত হজম করি। অপেক্ষা করেন, প্রসেসটা দেখাচ্ছি। রাতে সমুদ্র পাড়ে আড্ডা আর খাওয়া দাওয়ার মাধ্যমে আমাদের কক্সবাজার ট্যুর সম্পূর্ণ হয়। তারপরের দিন আমরা ঢাকায় চলে আসি। Thanks for watching.